সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে যদি মানুষ হয় তাহলে আল্লাহু আকবার বাক্যের অর্থ কি রে পাগল? তোদের মুখে তো আল্লাহু আকবার মানায় না, তোরা বলবি আল ইনসানু আকবার, আর আরবিতে বলতে না পারলে বলবি আল মানুষ সবচাইতে বড়। কিন্তু তোরা আল্লাহু আকবার বলছিস কোন মুখে? আরে মাঝে মধ্যে সন্দেহ লাগে, জন্ম নেওয়ার পরে ওদের কানে কি আদৌ আল্লাহু আকবারের তাকবীর উচ্চারিত হয়েছে? যদি উচ্চারিতই হয় তাহলে আল্লাহ নেই তো সবচাইতে বড় বলার কথা। সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। কারণ আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায় না। কিন্তু মানবতাবাদের সবক শিখায় যে সবার উপরে মানুষ সত্য, মানবতা ঠিক রাখার জন্য সব ছাড়া যায়, কিন্তু আদর্শ ঠিক রাখার জন্য মানবতা ছাড়া যায় না। আজকালকার যুগে এটা একটা ধর্মের রূপে পরিগ্রহ করেছে, এই যে হিউম্যানিজম বা মানবতাবাদ। এটা নিয়ে বয়ান করতে চাইলে অন্তত আলাদা 1 ঘন্টা সময়ের প্রয়োজন আছে। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, তোর প্রথম পরিচয় তুই আল্লাহর গোলাম। গোলাম পরিচয়টাই সবচেয়ে বড় পরিচয়। এমনকি নবীর নামে কালেমা পড়বি, হ্যাঁ, সেখানেও গোলাম পরিচয় আগে বলবি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর পরিচয় আবদুহু, তিনি আল্লাহর গোলাম। 2 নম্বর পরিচয় তিনি আল্লাহর রসুল। কারণ গোলাম পরিচয় যদি উপরে রাখে, ইসলামের সব কঠিন বিধান মানাটাও সহজ হয়। নারী তখন বলবে না গরমের দিনেও হিজাব কেন, নিকাব কেন, আরে আমি ঘরে থাকতে আর এক বউকে ঘরে তুলবে কেন, আরে এটা কেন, ওটা কেন, ওটা কেন, কোনো প্রশ্নই তুলবে না। যখন জানবে আল্লাহ বলেছেন ব্যাস, তখন আর সেটা নিয়ে কোনো ইখতিলাফি চলবে না। চোর চুরি করলে হাত কাটবে কেন, আরে এটা কি মধ্যযুগীয় বর্বরতা? আরে যদি আল্লাহর বান্দা হয় বলবে না না না, আল্লাহ যেটা বলেছেন সেটাই চূড়ান্ত। এখন আমেরিকা ইউরোপের মানদণ্ডে উত্তীর্ণ হলেও চূড়ান্ত, উত্তীর্ণ না হলেও চূড়ান্ত। তো গোলামের কথা হয় আলাদা, আর স্বাধীনের কথা হয় আলাদা। আরে নিজেকে গোলাম পরিচয় দেয় না একমাত্র তারা যারা মুসলমানই না। তো মানবতাবাদ মানে যে মানুষের বিবেক সবচাইতে বড় আদালত। শুনতে তো ভালোই লাগে, মানুষের বিবেক সবচাইতে বড় আদালত। তাহলে যেটা বিবেক সহি বলবে ওটাই তো ভালো, যেটা বিবেক গলত বলবে ওটাই তো খারাপ। তাহলে ইবলিসের পাপ কি? ইবলিস যা করেছিল বিবেকের যুক্তিতেই তো করেছিল। আল্লাহ বলেন আদমরে সিজদা দিন, তার যুক্তিতে ধরে নাই। আল্লাহ কেন দিব, কেন বুঝাও, যুক্তি দিয়ে বুঝাও, ফিলোসফি দিয়ে বুঝাও। আনা খাইরুম মিন, আমি না উত্তম, নবী না অধম। নাউযুবিল্লাহ, নবী হলো অধম আর 2 পয়সার ইবলিস কয়েকদিন ইবাদত বন্দেগী করেই হয়ে গেছে উত্তম। অনেকে দেখেন না টুকটাক ইবাদত বন্দেগী করে নবী রাসূল আর সাহাবীদের ভুল পর্যন্ত ধরতে শুরু করে। আরে এরা হলো ইবলিসের প্রেতাত্মা। ইবলিস বলে আমি না উত্তম, নবী না অধম। কেন? খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। যদি ইবাদতের কথা বলতো তাও যুক্তিতে ধরতো যে আমি এতকাল ইবাদত করেছি আর সে তো মাত্র পয়দা হয়েছে, ইবাদত করার টাইমই পায় নাই। কিন্তু এগুলো না, আল্লাহ আমারে বানাইছে আগুন দিয়া, তারে বানাইছে মাটি দিয়া, তো কি হয়েছে? আগুন দিয়ে তৈরি হলেই কি, মাটি দিয়ে তৈরি হলেই কি? মাকাম তো আল্লাহ দেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ যাকে মাকাম দিবেন সেই তো বড় হবে। তো কথাই যে যুক্তি দেয় না এই বিষয়টা এমন না, যুক্তি তো দিয়েছেই। তো পৃথিবীর সর্বোচ্চ আদালত যদি হয়, বিবেক ইবলিসকে কেন বহিষ্কার করা হবে? পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক না কোরআন? যদি কোরআন বলে একটা আর বিবেক বলে আরেকটা। নবী নূহ ছেলেকে বোঝায়, বাবা নৌকায় ওঠো। কোন নৌকা? আমেরিকান নৌকা না, আবার তিনি যেটা তৈরি করেছিলেন, বাবা নৌকায় ওঠো। ছেলে বলে তোমাদের মোল্লা মুন্সিদের নিয়ে আর পারা গেল না, এই যুগে এসেও তোমরা ব্যাকডেটেডই রয়ে গেল। আরে নৌকায় উঠলে কি হবে? ঝড়ের কবলে পড়লে সবার আগে মরা লাগবে। বাঁচতে চাইলে পাহাড়ে চড়ে উঠতে হবে, পাহাড়ই আমাকে বাঁচিয়ে দেবে। সাউই ইলা জাবালি আসিমুনি মিনাল মা, যুক্তি দিয়ে চড়েছিল পাহাড়ে, পাহাড় তো তারে বাঁচিয়ে দিয়েছিল আল্লাহর আযাব থেকে, পারে নাই। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম। আরে কিসের মানবতাবাদ, কিসের হিউম্যানিজম? ইসলামই পরম সত্য, ইসলামের উপরে কোনো কিছু নাই। ইসলাম মানে সারেন্ডার। ইসলাম শব্দের অর্থ হলো সারেন্ডার, আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ আবার অনেকে করে শান্তি শান্তি শান্তি, না রে, এটা কোন ডিকশনারির অর্থ? ইসলাম অর্থ আত্মসমর্পণ, নিজেকে সঁপে দিতে হবে আল্লাহর সামনে। এখন মানবতাবাদের কারণেই এই পৃথিবীতে নারীদেরকেও কিছু বলা যায় না। ওয়াজ মাহফিলে নারীদের পোশাক কেমন হবে এটা নিয়ে আলোচনা হয়, এই যুক্তি দেখিয়ে এখন ওয়াজ মাহফিলকে নারী বিদ্বেষ ছড়ানোর জায়গা বলা হয়। এই বাংলাদেশে আর কত বছর যে ওয়াজ মাহফিল চলবে আল্লাহ ভালো জানে, কিন্তু হালত বেশি ভালো না।
ইতিমধ্যে হলুদ বাতি জ্বলে গেছে, হালত বেশি ভালো না, সব দোষ এখন ওয়াজ মাহফিলের। আরে কোথাও যদি হিন্দু মুসলিম দাঙ্গা হয়, বেশিরভাগ দাঙ্গার পেছনের কারণ আর কোনোদিনও বের হয় না, এক যুগ হলেও বের হয় না। প্রথমে কিছু নাটক সাজায়, পরে পুরো কেচ্ছেই আড়াল হয়ে যায়। কিন্তু দেখবেন ওই এলাকার হুজুরদের আর মাহফিলে যারা এসে বয়ান করেছে এদেরকে ঠিকই ধরে নিয়ে যায়। ওই যে দিরাইতে মারামারি হলো, আব্দুল বাসির সাহেব হুজুরে ধরে নিয়ে গেল, মামুল হক সাহেব এটার কারণে ফাঁসিয়ে দিল। তো ওয়াজ মাহফিলের সব দোষ। দেশে কোথাও জঙ্গি হামলা হবে, ওয়াজ মাহফিলের দোষ। কোথাও নারীর পোশাক নিয়ে কোথাও কোনো ঝামেলা হবে, ব্যাস এটা ওয়াজ মাহফিলের দোষ। কারণ এগুলোই নাকি সব শয়তানে ছড়ানোর জায়গা। আর শাহবাগ শরীফ হলো দেশের মধ্যে উন্নয়ন ছড়ানোর জায়গা।